আজকে আমরা সবাই শাড়ি পরে ভূতের রাজা দিলবরে কি করতে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো রেডি হয়ে পড়েছি, আজকে শাড়ি পরেই যথারীতি সবাই বেরিয়ে পড়ব। তো ওই জন্য মায়ের একটা শাড়ি পরে নিয়েছিলাম, আর এই ব্লাউজটা আমি নতুন বানিয়েছিলাম আগের বছরে, কিন্তু পরা হয়নি কোনো শাড়ির সাথেই। তো এইবার ভাবলাম আমি একটু ঠান্ডা তো পড়ে গেছে, তো ভাবলাম ফুল হাতাটাই পরে নিই। সেই ভেবেই আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি রাস্তার মাথায়, কারণ আমাদের জন্য আসবে গাড়ি, সেই গাড়িতে আমাদের নিয়ে যাবে। আর দিদিকে বললাম একটুখানি দেখা আমাকে কেমন লাগছে, কিন্তু এখানে তো পুরোই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো আমাকে কেমন লাগছে, অবশ্যই জানিও। তো চলো একবারে গিয়ে গাড়িতে উঠি। তো গাড়িতে আমরা উঠে চলে এসেছি, আর গাড়ির মধ্যে গান চলছিল, ওই জন্য আমি আর ভিডিও করিনি, কারণ গাড়িটার মধ্যে পুরো অন্ধকারই ছিল, কি আর আলো থাকবে। সব মেয়েরাই এসছি একটা গাড়িতে, আর একটা গাড়িতে সব ছেলেরা এসছি। তো দেখো এখানে আমরা চলে এসেছি ভূতের রাজা দিলবর। এটা হচ্ছে গিয়ে মানে আমাদের নিউ টাউনের এদিকেই কোথাও একটা আছে, আমি অ্যাড্রেসটা ঠিক জানি না। তো যাই হোক, সোদপুরেরটা না, আমাদের নিউ টাউনে যেটা আছে সেটাই। তো এখানে চলে এসেছি, আর সেখানেই যাওয়ার সময় দেখো কত সুন্দর লাইটিংয়ে ভিডিও করে নিলাম। আমাকে কেমন লাগছে এই শাড়িটার এই ব্লাউজটার সাথে কেমন মানিয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি আমার দিদি দুজনেই শাড়ি পরে নিয়েছি, শুধু আমরা না, সবাই শাড়ি পরে নিয়েছি। আর এখানে আমরা চলে যাচ্ছি এখন সেই উদ্দেশ্যেই। কেন যাচ্ছি সেটা তো দেখতেই পারবে, একটু ওয়েট করো, সব আস্তে আস্তে বলবোই। তো এই দেখো আমরা চলে এসেছি, আর দিদিকে বললাম একটুখানি ভিডিও করে দে, আর ও প্রথমে টর্চটা জ্বালায়নি, তাই আমি বললাম যে একটু লাইটের অভাব যেহেতু একটুখানি টর্চটাও জ্বালিয়ে নে। তো যাই হোক আমরা চলে এসেছি এখানে, আর এবার আমাদের এক এক করে সব সখীগণ আসবে, এসে আমরা কিছুক্ষণ ছবি তুলবো। আর এই ভূতটার সাথেও আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এনার আমাদের বললেন একটু দাঁড়াতে, কারণ একটুখানি ভেতরে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমাদের জন্য। তো সেই সবই করুক, ততক্ষণ আমরা একটুখানি পোজ দিয়ে ভিডিও করে নিই, ফটো তুলে নিই, এইসবই করি। কী আর করবো, কিছু তো করতে হবে, টাইমটা পাস তো করতেই হবে। তো এই দেখো আমরা এতগুলো সদস্য সবাই চলে এসেছি। আজকে কিসের জন্য এসেছি সেটা তো বুঝতেই পেরেছো, আজকে আমরা চলে এসেছি সুমনদার আইবুড়ো ভাত দিতে, কারণ সুমনদা খুব তাড়াতাড়ি আইবুড়ো নামটা ঘুচিয়ে ফেলবে গাইস, তো তাই জন্য আমরা চলে এসেছি। আর এখানে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি কেমনভাবে। আমি দিদিকে বললাম যে এখানে একটু ভিডিওটা করি। তো চলো চারিদিকটা তোমাদের দেখাই, যেহেতু তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো, আমি মধ্যম গ্রামের ওই যে ভূতের রাজা দিলবরটায় গিয়েছিলাম। তো সেটার থেকে এটা আমার অ্যাভারেজ লেগেছে, মানে ওটা আমার বেশি ভালো লেগেছে। ওটার অ্যাম্বিয়েন্সটা ওখানে পুরো এই গানটাই সারাক্ষণ চলে যায়, মানে ওই যে ভূতের রাজা দিলবর আস্তে আস্তে চলবে, ওখানে অন্যরকম, মানে ডেকোরেশনটাই আলাদা, বুঝেছো, অনেক সুন্দর। তো এখানে আমরা চলে এসেছি, একটা বড় একটা টেবিল নিয়ে নিয়েছি, কারণ আমরা ছিলাম 12 জন মতো। তো ওই জন্য হচ্ছে কি এখন আমরা দেখছি কি কি থালি নেওয়া যায়। আমরা যেহেতু মানে আমাদের অনেক থালি খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য আমরা ভাবলাম নর্মাল নেব, খুব নর্মাল খাবো। আর এখানে আমাদের চলে এসেছিলো জিনিসপত্র, যেগুলো কিন্তু ওরাই তোমাদের প্রোভাইড করে দেবে, তোমরা যদি চাও এরকম করতে পারো। আর এই যে টোপরটা আর এটা কিন্তু আমরা নিয়ে এসেছি, ওরা দেয়নি। ওরা কুলো প্রদীপ এইসবগুলো তোমাদের দিয়ে দেবে, দুব্ব আর আমাদের আর হচ্ছে পায়েস, এইসবগুলো দিয়ে দেবে, দিয়ে তোমরা আশীর্বাদ করতে পারবে। আর আমরা হচ্ছে গিয়ে মানে নিশাদি হচ্ছে গিয়ে এই টোপরটা আর পাঞ্জাবিটা গিফট করেছে সুমনদাকে, আমি যতদূর জানি ততদূর। তো ওনারাই হচ্ছে গিয়ে প্রদীপটাও জ্বালিয়ে দিচ্ছেন। আর এবারে আমরা এক এক করে, মানে আমাদের সব থেকে বড় যিনি আছে মেয়েদের মধ্যে, তিনি আমাদের প্রথম এই আশীর্বাদ করবেন। তো চলো আমরা রিয়েল ভয়েসে একটু শুনে নি নাকি। আস্তে আস্তে সব ছেলেরা ক্যামেরা করছে, ক্যামেরা কর যা দেখছি না, আমিও সব তো বললাম এখান থেকে। এইটা দাও, এটা দাও,
এক সেকেন্ড, এইটাকে কাজ কর না, আবার টোপরটা খোল, একজন করে করে দিই, একটা মালা খোল। তো এখানে আমাদের বরণ পর্ব শেষ হলো, কিন্তু আমরা হচ্ছে গিয়ে সুমনদাকে এই যে এই পাঞ্জাবিটা এখন পরিয়েই দেবো, তাহলে একটু ভাইবস আসবে না, পাঞ্জাবি পরলে তবেই তো একটু বড় ভাইবসটা আসবে, টোপরটা পড়বে তখন, তো তাই জন্য আমরা সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি হচ্ছে গিয়ে এখানে করছি, আর এই যে শুধু আমি কি বলতো, যেহেতু আমার বিয়ে হয়নি, যারা বিয়ে হয়েছে তারাই সব ওই সব আশীর্বাদ করে, আর আমার যেহেতু বিয়ে হয়নি তাই আমি একটুখানি শুধু এই যে এই পায়েসটাই খাইয়ে দিচ্ছি দাদাকে। তো যাই হোক, এই সব করার পরে এখন আমাদের মানে এই ভূতের রাজা দিলাবর থেকে একটা গিফট দেওয়া হয়েছে সুমনদাকে, কারণ তার মানে বিয়ে উপলক্ষে, যে শুভ দিন উপলক্ষে, তো দিনটাকে আরও স্পেশাল করার জন্য ওনারা কিছু গিফট দিয়েছিলেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। ওনারা যখন দেখলেন যে আমাদের মানে আইবুড়ো ভাতের জন্যই আমরা এসছি, তো ওনারাও খুব খুশি হয়েছিলেন, ওনারাও অনেক ছবি তুলেছেন, ভিডিও করেছেন। আর এখানে সব ছেলেগুলো চলে এসছে ভিডিও করার জন্য। ছেলেগুলো যা আর কি করে, খুব লুচ্চামি করে, দেখো ওরা মানে আলাদাই, ওরা একটা ভালো ছবিও তোলেনি, আর এদিকে মেয়েগুলো দেখো সব ছবি তোলার জন্য ব্যস্ত, বউগুলো। তো যাই হোক, আমি ভিডিওই করছিলাম, কারণ জানি তো অনেক আমার থেকেও ভালো ভালো ফোন আছে, তো যাই হোক ওই জন্য আমি ভিডিওই করছিলাম। আর এখানে মেয়েরা সবাই দাঁড়িয়ে আছে, আমি দেখো ছেলেদের ভিডিওটা কত সুন্দর করছিলাম, কিন্তু আমার বরটা দেখো কীরম ভিডিওটা করেছে। তো যাই হোক, মেনে নিতে হবে, কিছু করার নেই, অন্ধকারই অন্ধকার, আর জায়গাটা এত অন্ধকার না কি বলবো তোমাদের। দেখো এখন কত সুন্দর, আমি ভিডিও করলে সুন্দরই আসে। তো যাই হোক, এখানে হচ্ছে সুমনদা একাই খাচ্ছে, আমাদের কারোর খাবার আসেনি, সুমনদার একারই যেহেতু থালিটা আগে দেওয়া হয়েছে, সুমনদা একা মনের কোনো চিন্তা ছাড়াই একদম মনের সুখে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা যেহেতু সবাই আলাদা আলাদা জিনিস অর্ডার করেছিলাম, মানে আমি আমার দিদি আর নিশিত, আমরা তিনজন মানে কোনো থালি অর্ডার করিনি, আমরা নর্মাল আলাদাভাবে অর্ডার করেছিলাম, আর সবাই এইভাবেই করেছিল মোটামুটি। তো ওই জন্য না সবার খাবার আসতে আসতে অনেক লেট হচ্ছিল, মানে আমরা বসেই ছিলাম, জানি না এত লেট কেন হচ্ছে, ভাত রান্না করে দিচ্ছিল কিনা, কিন্তু প্রচুর লেট করেছে সবাই, মানে আমাদের ধরো খাওয়া হয়ে গেছে, তারপর ওদের দিয়েছে এরকম। আর এখানে হচ্ছে গিয়ে যাতে আমাদেরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, ওই জন্য সুমনদা নিশিতকে, যাদের বিয়ে হয়নি তাদেরকে খাইয়ে দিচ্ছে, সেটাই আমি ভিডিও করছিলাম, যে ওর সুমনদার যেই বন্ধুদের এখনও বিয়ে হয়নি তাদেরকেই হচ্ছে গিয়ে খাইয়ে দিচ্ছে, কারণ নাকি আইবুড়ো ভাত যাদেরকে তাড়াতাড়ি খাওয়ালে নাকি বিয়ে হয়ে যায়, তাই নিয়ে দেখো টোপরটাও পরিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে গিয়ে খাইয়েও দিচ্ছে, এটাই আমি ভিডিও করছিলাম। দেখো মাটন দিয়ে দিচ্ছে, আবার বলছে দাঁড়া ওকে মাটনটা দিয়ে দিই, আর কি লুচ্চামি, তাও লুচ্চামি শেষ হয়নি, পুরো মুখের ভিতর হাত ঢুকিয়ে দেবে, দেখো কি করবে, ওই দেখো কি মানে আলাদাই, এইরকম বন্ধু হলে আর কি বলবো। তো যাই হোক, এটাও হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে খেতে দিতে অনেক লেট হয়ে যাচ্ছিল, তো সেইভাবেই হচ্ছে গিয়ে বসেই ছিলাম, ওয়েটই করছিলাম, আর অবশেষে আমাদের খাবার এসছে। তো আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, হচ্ছে মাটন, আর হচ্ছে গিয়ে আলু ভাজা, ব্যাস এইটুকুই, কারণ হচ্ছে গিয়ে অনেক হালকাভাবেই খাবো বলে নিয়েছিলাম, আর মাটন না খেলে কারণ একটু ভাল লাগছিল না, চিকেন তো খাই, তো রাজবাড়ির কষা মাংস বলে কথা, তো ওই জন্য এটাই নিয়ে নিয়েছিলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ হচ্ছে খুব খিদে পেয়েছে, কি বলবো, আর খিদেতে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। আর এখানে আমাদের খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া এখনও হয়নি, তো এবার খেয়ে দিয়ে আমাদের বাড়ি যেতে হবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, অবশ্যই দেখো আমি কিন্তু অনেকগুলো রিলস বানিয়েছি, মানে আমার না রিলস এইভাবেই বানাতে ভালো লাগে, আমি কটা শর্ট ভিডিও তুলে নিই, সেটাকেই গানে অ্যাডজাস্ট করি, এটাই করি। তো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, আমার দিদি বললো আমাকেও কটা বানিয়ে দে, ওকেও তারপরে বানিয়ে দিলাম। কি আর করা যাবে গাইস, সবার কথা মেনে নিতে হবে। তো এখানে ওরও কটা ভিডিও বানিয়ে নিলাম আর আমিও কটা ভিডিও বানিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু ফলো করছো না, প্লিজ ফলো করে দিও, কারণ তোমাদের ভালোবাসা অনেক 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 দরকার আমার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর ফলো করে দিও গাইস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। হয়ে যেতে পারি তোমার কথা এলে নতুনের মতো যেন